সুলাইমান নবী শুধু মানুষের বাদশা ছিল এরকম না, সুলাইমান নবী পশু পাখিরও বাদশা ছিল। পশু পাখির ভাষা বুঝতেন সুলাইমান নবী। সুলাইমান নবী এ মুসলমান পশু পাখিরও বিচার করছেন। পশু পাখি মামলা দিলেও সেটাও সুলাইমান নবী গ্রহণ করছেন, ঠিক কিনা জোরে বলেন। পশু পাখির বিচার করে দিয়েছেন, কত বড় বাদশা। কিন্তু আজকে 2 বছর 5 বছরের রাজা হয়ে বাদশা হয়ে প্রধানমন্ত্রী হয়ে কত কাজ করে, ঠিক কিনা জোরে বলে। কিন্তু তারা কত বড় বাদশা ছিলেন, তারপরও আল্লাহকে ভুলে নাই, আল্লাহকে স্মরণ করে রাজত্ব চালাইছে। আর আমরা 2 দিনের রাজত্ব পাইয়া আল্লাহকে ভুলে যাই। আমরা রাষ্ট্রীয়ভাবে কোরআন বিরোধী আইন করতে চাই, ঠিক কিনা। সাবধান করে দিতে চাই আজকের নারায়ণগঞ্জ শহরের মাহফিল থেকে। এই বাংলার জমিন হলো ওলিয়া উলিয়ার দেশ, এই বাংলার জমিন হলো মসজিদ মাদ্রাসার দেশ, এই দেশের সংখ্যাগরিষ্ঠ হলো মুসলমান। এই দেশে কোরআন বিরোধী আইন বাস্তবায়ন করার দুঃস্বপ্ন দেখবেন না। আমরা যেভাবে যুদ্ধ করে দেশ স্বাধীন করছি, কোরআনের জন্য, ইসলামের জন্য, নবীর জন্য আমরা যুদ্ধ করে প্রয়োজনে রক্ত দিব। এই বাংলার জমিন থেকে কোরআন বিরোধী আইন আমরা করতে দিব না, ঠিক কিনা। তোমার দে মুসলমান, তোমার দে মুসলমান, তোমার দে মুসলমান, তোমার দে মুসলমান। এক হাত মে তলোয়ার, এক হাত মে কুরআন, এক হাত মে তলোয়ার, এক হাত মে কুরআন, ঠিক কিনা। সুলাইমান নবী পশু পাখির বিচার করছেন। এ মুসলমান, সুলাইমান নবীর জমানার ঘটনা। এক জৈনিক ব্যক্তির বাড়ির সামনে একটি উঁচু গাছ ছিল। এই উঁচু গাছের মধ্যে একটা পাখি বাসা বানাইছে। পাখি বাসা বানাইয়া বাচ্চা পয়দা করার জন্য পাখি ডিমগুলো পারছে। কিন্তু ওই ব্যক্তি, ওই বাড়ির মালিক, ওই পাখির বাসার মধ্যে থাইকা ডিমগুলো নিয়ে আইসা শুধু ভাজি করে খেয়ে ফেলে। 1 দিন 2 দিন করছে, পাখি গিয়ে অসহ্য হয়ে সুলাইমান নবীর দরবারে বিচার দিয়েছে। জাহাপনা, আমি আপনার এই এলাকার বাসিন্দা, আমি ডিম পারি বাসার মধ্যে, আপনার আরেকজন বাসিন্দা আমার ডিমগুলো শুধু ভাজি করে করে খেয়ে ফেলে, আপনি একটু বিচার করে দেন। সুলাইমান নবী পাখির এই মামলাটা তিনি আমলে নিয়েছেন। পাখির বাসাটা যেই বাড়ির সামনে, এই বাড়িওয়ালাকে ডেকে সুলাইমান নবী সুন্দর করে বুঝাই দিস, তুমি একজন ইনসান আর সে হলো একটা আল্লাহর মাখলুক পাখি। সে ডিমগুলো বড় শখ করে পারে, তুমি কেন এই ডিমগুলো খেয়ে ফেলো, সাবধান। আর তুমি পাখির বাসার ধারে কাছেও যাবা না। কিন্তু সুলাইমান নবীর আদেশ উপেক্ষা করে ওই বান্দা আবার গাছের মধ্যে উঠা পাখির বাসার মধ্যে হাত দিয়ে দেখে অনেকগুলো ডিম। ওই ডিমগুলো আইনা আবার এই ব্যক্তি ভাজি করে সিদ্ধ করে খেয়ে ফেলছে। পাখিটার মনে বড় কষ্ট, কারণ যে কষ্ট অর্জন করে কিছু অর্জিত হয়, এটার বিয়োগ ব্যথা কিন্তু তার অনেক বড় বেশি, ঠিক কিনা জোরে বল। এ মুসলমান, কষ্ট করে দাঁড়িয়ে রাখছে যুবক মানুষ, কিন্তু বন্ধু বান্ধব তার সাথে আর মিশে না। অল্প বয়সে তুই হুজুর হয়ে গেছ, আছে না নাই জোরে বলেন। এই যুবক বন্ধু বান্ধবের আর সঙ্গ না পাইয়া, যুবকের ইমান তো বড় হালকা, হয়তো ওয়াজ মাহফিলে শুইনা দাড়িগুলো রাখছিল। বন্ধু বান্ধবের এই টিস্কারি শুনে যুবকটা সেলুনে গিয়ে দাড়িগুলো ফালায়া দেয়। যদিও ফালায়া দেয়, মনে একটা মায়া আছে না নাই জোরে কর। কিন্তু তুমি বন্ধুদের সঙ্গ পাওয়ার জন্য দাড়ি কাটছো যুবক, তুমি কেমন জানি দাড়ির মধ্যে খুর লাগাও নাই, তুমি খুর লাগাইছো নবীর কলিজার মধ্যে, ঠিক কিনা। কারণ তুমি বন্ধুর সঙ্গ পাওয়ার জন্য দাড়ি কাটছো, আর নবীর সঙ্গ তুমি বাদ দিছো। তুমি যদি বন্ধু বান্ধবের কথা চিন্তা না কইরা তুমি আমলের মধ্যে অটল থাকো,
তোমার দাড়ির মধ্যে অটল অবিচল থাকো, তাহলে তোমার ঠিকানা হবে নবীর সাথে জান্নাত, ঠিক কিনা? এই জন্য একজন সাচ্চা ঈমানদার বন্ধুর সঙ্গ ত্যাগ করতে পারবে, নবীর সুন্নতকে জবাই দিতে পারে না, ঠিক কিনা? জুড়ে বলেন। এই জন্য আজকে মাহফিল কানায় কানায় পূর্ণ। যুবক যারা আলেমদের কথায় পরে দাঁড়িয়ে রাখছো, নবীর মুহাব্বতে দাঁড়িয়ে রাখছো, গলায় অস্ত্র লাগতে পারে, দাড়িতে অস্ত্র লাগাবো না, নিয়ত করা যায় তো ইনশাআল্লাহ। শখের জিনিস এটা নষ্ট হয়ে গেলে বড় কষ্ট লাগে, ঠিক কিনা? জুড়ে বলেন। পাখি কান্নাকাটি কই না, সুলাইমান নবীর দরবারে আবার কি বিচার দায়ের করছেন, ও নবী আপনার দরবারে আমি বিচার দিয়েছি, আমার ডিমগুলো শুধু নিয়ে নিয়ে খেয়ে ফেলে, আপনি কি কোনো বিচার করলেন না? সুলাইমান নবী বলে যাও, এরপরে আর তোমার কোনো ডিম সে নিবেও না, খাবেও না। সুলাইমান নবী বলে তার একবার বিচার করে দিলাম, আমার আদেশ অমান্য করছে, এজন্য তার কঠিন বিচার হবে। কি কঠিন বিচার? সুলাইমান নবীর কথা জিন জাতীয় শুনে একজন জিনকে সুলাইমান নবী ডাক দিছেন, এ জিন আসো। নাম ঠিকানা দিয়ে দিয়েছে জিনের হাতে, অমুক বান্দা আবার যদি গাছে উঠতে চায় তুমি একটা ধাক্কা দিয়ে নিচে ফালাই দিবা, তার পাটা যেন ভেঙে যায়, আর কোনোদিন যেন গাছে না উঠা ডিমগুলো পাখির না নিতে পারে। তুমি আদেশটা সুন্দরভাবে পালন করবা। এ মুসলমান, সুলাইমান নবীর কথা জিনেও শুনে, ঠিক কিনা? জিনে এবার অপেক্ষা আছে, কোন দিন এই যুবক আমার গাছে উঠা পাখির ডিম পারবে, এই অপেক্ষা আছে। কিন্তু ওই যুবক মনের শান্তিতে আরেকদিন ফোন দিয়ে আসছে গাছে উঠবে। গাছে ওঠার আগে ওই ব্যক্তি যখন বাড়ি থেকে বের হইয়া গাছ পর্যন্ত যাইতেছে, ওই সুলাইমান নবীর নির্দেশিত জিন অপেক্ষা আছে, গাছে আজকে উঠবা, জনমের মতো উঠানো দেখামো, আমি একটু পরেই তোমাকে ধাক্কা দিয়ে গাছের থেকে ফেলবো, তোমার পা হাত ভেঙে যাবে। এ মুসলমান, এবার গাছের মধ্যে ওই যুবক উঠছে, ওই যুবক উঠা আবার সুন্দরভাবে ডিমগুলো পাই না, আবার সুন্দর করে ভাজি বুনা করে খেয়ে ফেলছে। এবার পাখির মেজাজটা বড় গরম হয়েছে, নবীর দরবারে বারবার বিচার দেই, নবী কি আমার পাখি হওয়ার কারণে আমার বিচারটা কি করে না? নবীর দরবারে গিয়ে পাখি চেঁচামেচি শুরু করে দিয়েছে, নবী আপনার দরবার আমি 2 বার বিচার দিলাম গো নবী, আপনি বিচার করলেন না। নবী এবার অবাক, কি ব্যাপার? এটা তো এমন হওয়ার কথা নয়, কারণ আমি জিনকে নির্দেশ দিয়েছি, জিন আমার কথা অক্ষরে অক্ষরে পালন ঠিকই করবে। বলে তুমি বসো, আমি দেখতেছি বিষয়টা। জিনকে অর্ডার করছে, সাথে সাথে জিন সুলাইমান নবীর সামনে চলে আস, কি ব্যাপার? তোমাকে অর্ডার করেছিলাম এই যুবক যখন আবার গাছে উঠে ডিম পারবে, এই যুবককে ধাক্কা দিয়ে তুমি পা গুলো ভেঙে দিবা, তুমি কেন আমার আদেশ লঙ্ঘন করছো? এবার জিন বলতেছে, আপনার আদেশ অক্ষর অক্ষরে পালন করার জন্য আমি ওই গাছের সামনেই সবসময় দাঁড়ায় ছিলাম। আজকে এই যুবকটা যখন গাছে উঠতে নিবে তখন আমি এই সামনেই ছিলাম। যুবকটা যখন গাছে উঠবে ঠিক ওই মুহূর্তে আমি দেখি উত্তর এবং দক্ষিণ থেকে 2টা ফেরেশতা আইসা আমার হাত পা বাইন্ধা এই এলাকার অনেক দূরে আমাকে ফালাই দিয়েছে। আমাকে দূরে ফেলে দেওয়ার কারণে আমি যুবককে ধাক্কা দিয়ে তার পা ভাঙতে পারি নাই। এবার জিনকে সুলাইমান নবী বলে, ফেরেশতা আয়েশা তোমার হাত পা বেঁধে তোমাকে কেন দূরে ফেলে দিয়েছে? এবার জিন বলে, আমি যখন দাঁড়ায় রয়েছি তাকে গাছ থেকে ধাক্কা দেওয়ার জন্য, গাছে ওঠার আগে সে একটা আমল করছে। কি আমল জানেন? এই ব্যক্তি গাছে ওঠার আগে একটা ভিক্ষুক তার সামনে এসে সওয়াল করেছে, এ যুবক আমি 3 দিন ধরে কিছু খাই না, আমাকে কিছু দাও। এই যুবক গাছে ওঠার আগে তা ওই ভিক্ষুকে একটা রুটি হাদিয়া দিয়েছে, এরপরে সে গাছের মধ্যে উঠছে। এবার জিন বলতেছে, আমার দিল সাক্ষী দেয় তার দান আল্লাহ কবুল করে। আমি জিনের আযাব থেকে আল্লাহ নিজ কুদরতি হাতে তাকে বাঁচাইছে। সুলাইমান নবী বলে, দান সদকা বালা মুসিবত দূর করে। তার তকদিরের মধ্যে জিনের বালা মুসিবত ছিল। আল্লাহ তাআলার দরবারে
আল্লাহ সন্তুষ্টির জন্য সে দান করছে, এই জন্য সে বেঁচে গেছে। যাও আজ থেকে তোমরা দান সদকা বাড়ায়া দাও। এই জন্য মুসলমান মাহফিলে আসছি, আমার তকদির আগামীকালকে অ্যাক্সিডেন্ট থাকতে পারে কি পারে না? লঞ্চ ডুবির অ্যাক্সিডেন্ট থাকতে পারে কি পারে না? টাকা হারা যাবে এমনও হতে পারে কি পারে না? যে কোনো বালা মুসিবত থাকতে পারে। এই বালা মুসিবত অনেকভাবে দূর করা সম্ভব। অনেক আমলের মধ্যে একটা আমল হলো দান করা, ঠিক কিনা জোরে বলেন? কেন আপনি দান করবেন না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাসন আমলের কথা, পুরো মদিনার মধ্যে এমন দুর্ভিক্ষ হয়েছে, ওগুলো না খেয়ে কষ্টে দিনাতিপাত করতেছে। শাসন আমল হলো হযরত আবু বকরের শাসন আমল। সবার দুর্ভিক্ষ হইলেও এ মুসলমান, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো দুর্ভিক্ষ নাই, তার ব্যবসার মধ্যে কোনো দুর্ভিক্ষ নাই। যখন মদিনায় দুর্ভিক্ষ, ঠিক ওই মুহূর্তে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ব্যবসায়ী কাফেলা মদিনার মধ্যে ঢুকছে 1000 মণ গম লয়ে। সুবহানাল্লাহ পড়বেন। 1000 টন গম নিয়ে হযরত উসমানের একটা কাফেলা মদিনায় ঢুকছে সিরিয়া থেকে। মদিনার সমস্ত বড় বড় ব্যবসায়ীরা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসছে, ওগো উসমান, আপনার এই গমগুলো আমরা 50% লাভে নিতে চাই। আপনার কাছে এই ওয়াদাও আমরা দিতেছি, আমরা 50% লাভে এই গমগুলো নিয়ে এই দুর্ভিক্ষের মধ্যে যারা যারা বেশি পড়েছে তাদেরকে আমরা কম দামে দিয়ে দিব, দুর্ভিক্ষ দূর হয়ে যাবে। হযরত উসমান বলে, তোমরা আমার সাথে ব্যবসা করতে চাও? বলে, হ্যাঁ ব্যবসা করতে চাই। বলে, তোমরা 50% নয়, তোমরা 1000% লাভ যদি দাও তাহলে আমি তোমাদেরকে দিব। কয়, আপনার নবীর সাহাবী, আপনার কি মদিনার দুর্ভিক্ষের জন্য কোনো মায়া লাগে না? আমরা আপনাকে 50% লাভ দিতে চাই, আপনি আমাদের কাছ থেকে 1000% লাভ চাইতেছেন। আমরা বলছি এই খাবারগুলো আমরা দুর্ভিক্ষর কবলের মানুষের কাছে অল্প দামে বিক্রি করব, যেন দুর্ভিক্ষ দূর হয়, তারপরও আপনি দিতেছেন না। বলে, কেমনে দিব? আমাকে তো আরেকজনে 700% লাভ দিবে বলছে আমাকে। কয়শো পার্সেন্ট? ব্যবসায়ীরা অবাক হয়ে গেল। আপনার এই চালান মদিনা ঢুকার সাথে সাথেই তো আমরা আসলাম, কোন ব্যবসায়ী আবার আপনাকে 700% লাভের ঘোষণা দিয়েছে? আমরা আবার কিভাবে 1000% লাভ দিব? সে 700% দিয়েছে, তুমি 1000% দিলে না তোমাকে দিতে পারি, নাহলে তারই তো দিতে হবে, ঠিক কিনা জুড়ে বলেন? এবার এই ব্যবসায়ীরা নাম জানতে চায়। এবার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরাতুল বাকারার 261 নং আয়াত তাদের সামনে তেলাওয়াত করে শোনায়া দেয়। এ মুসলমান, শোনায়া বলে, ওই ব্যক্তি আর কেউ নয়, ওই ব্যক্তি হলো আমাদের স্রষ্টা আল্লাহ। আল্লাহ সূরাতুল বাকারার ওই আয়াতের মধ্যে জানায়, দানকারী ব্যক্তি কেমন জানো? দানকারী একটি দানের গাছ রোপণ করলো, এই গাছ থেকে 7টা ঢালপালা মিলবে, প্রত্যেকটা ঢালের মধ্যে 100 ফল ফলাবে। তাহলে 7টা ডালের মধ্যে যদি 100 করে ফল ফলায় তাহলে কত হয়? জোরে বলে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার আল্লাহ 700% লাভ, আর ওই 700 কে যদি আপনি 10 দিয়ে যোগ করেন তাহলে কত হয়? এত পরিমাণ লাভ আল্লাহ দিবে। এই জন্য উসমান বলে, তোমাদের সাথে আমি ব্যবসা করব না, আমি ব্যবসা করব আল্লাহর সাথে। কার সাথে? জোরে বলেন। এই জন্য হযরত উসমান পুরো চালানের গম মদিনার দুর্ভিক্ষ যারা পড়ছে সবাইকে দান করে দিয়েছে। তাহলে দানে বালা মুসিবত দূর করে পুরো দুর্ভিক্ষ হলো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যবসার মধ্যে কি নাই? কোনো দুর্ভিক্ষ নাই। এর অন্যতম কারণ হলো দান, ঠিক কিনা জোরে বলেন? পাখির ডিম খেয়ে ফেলে সুলাইমান নবী বলছে তাকে ধাক্কা দিয়ে যেন তার পা ভেঙে দেয়, কিন্তু সেই বিপদ থেকেও সে বেঁচে গেছে শুধু দানের কারণে, ঠিক কিনা জোরে বলেন?